হাজার হাজার মুসলিম ভাইকে হায়দ্রাবাদে মেরে ফেললো না, এই কষি মদাই, এই কষাই মেরে ফেললো না, এই মোদি। আস্তাগফিরুল্লাহ, বলতে গেলে সহ্য হয় না। আমার মুসলিম ভাইয়ের রক্তের দাম নাই? তুমি মারলে, কষায়ের মতো মারলো হাজার হাজার মুসলিম ভাই। তখন তোমার এই স্লোগান কোথায় গেছিল? আর হিসাবে কালকে বলেছে জানেন যে 140 কোটি ভারতীয় বাংলাদেশের ব্যাপারে উদ্বিগ্ন। বাদ দিছে কাদেরকে খেয়াল করেছেন? ইন্ডিয়াতে এখন কত কোটি মানুষ? 180 কোটি। 40 কোটি হিন্দুকে বাদ দিয়েছে, দিয়ে হিসাব করেছে। না, হিন্দুকে বাদ দিছে। আপনাদের মাথায় ঢুকছে তো বিষয়টা? 40 কোটি যে মুসলিম আছে সেটাকে বাদ দিয়ে হিসাব করেছে। এই প্রথম সরকার গঠন করলো এই কসাই, যেখানে মন্ত্রী পরিষদে কোনো মুসলমান নাই। আপনারা বুঝেন না? তাহলে সংখ্যালঘুদের উপরে অত্যাচার করছে বাংলাদেশ না ভারত? আসলে নির্লজ্জ এরা, লজ্জাহীন। আমরা কখনো চাই না যে আমাদের দেশে যারা বাংলাদেশি তাদের উপরে কেউ অত্যাচার করুক। যদি এই হত্যা বাংলাদেশে হতো তাহলে মোদি ওখানে বসে থাকতো? বাবরি মসজিদ যেভাবে ভেঙ্গে দিয়ে রাম মন্দির তৈরি করলো, বাংলাদেশে এই ঘটনা ঘটলে মোদি কি করত? অথচ বাংলাদেশে কোন হিন্দুর উপরে এই রাম মন্দির তৈরি করার কারণে অত্যাচার হয়েছে বাংলাদেশে? কোথাও হয়নি। এটা আসলে নির্লজ্জ হিসাবে যেটা করে, এটা কি বলবেন আপনি? এইগুলো নিয়ে আপনারা মিথ্যা বলতে বলতে যেহেতু অভ্যাস হয়ে গেছে, তো গণতন্ত্রের কুফল, গণতন্ত্রের কুফল হলো মিথ্যাচার, আয়না ঘর, বুঝলেন না কথা? তারপরে কি গুম খুন, এইগুলো গণতন্ত্রের ফজিলত। হ্যাঁ, আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করেন। এই যে বললেন না, একজন বৃদ্ধা মহিলা, সাবেক প্রধানমন্ত্রী, খালি বাড়ায় 6 মাস করে বিদেশে চিকিৎসা নিতে যাবে, সেটা চিকিৎসা করতে দেয় না। এটা হলো ফজিলত, গণতন্ত্রের ফজিলত। এটা এই ফাজাইল গুলো আপনারা আলোচনা করবেন মাঝে মাঝে। একজন মানুষকে কি বিভৎস কাহিনী, দীর্ঘ 4টা মাস চোখ বেঁধে রাখছে, পিছনে হাত বেঁধে রাখছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটা কি আমাদের দেশ? এটা কি বিভৎস কাহিনী বেরিয়ে আসছে সব এগুলো। শোনেন, একজন মানুষ হিসাবেও আপনি কখনো কাজের লোকের প্রতি অত্যাচার করবেন না, সাবধান। এই প্রতিশোধ আল্লাহ নিবেনই। সূরা কাহাফের মধ্যে এসেছে, আল্লাহ বলছেন ওর 2 বার শাস্তি হবে, একবার দুনিয়াতে আর একবার কি পরকালে। অতএব সাবধান। আল্লাহ যেন আমাদের বোঝার তৌফিক দান করেন। আপনারা খালি এইগুলি প্রশ্ন করেন।